ছোট্ট দুদিনের ছুটিতে বর্ষার শেষের দিকে টুক করে বেরিয়ে পড়েছিলাম। বর্ষাকালে ঝর্ণার উত্তমতা সচক্ষে দেখার জন্যই এ সময় যাওয়া। পার্শ্ববর্তী রাজ্য সুন্দরী ঝাড়খণ্ডের ধানবাদ আমাদের এবারের ডেস্টিনেশন। রাত 9:30টায় বাড়ি থেকে বেরিয়ে দমদম থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা পৌঁছালাম। বন্ধুরা, এখন বাজে 10:20 বাজে। আমি এখন শিয়ালদা স্টেশনে, আর আমার সামনে শিয়ালদা আজমির এক্সপ্রেস ছাড়বে 10:55-তে। আমরা যাচ্ছি ধানবাদ। এবারে আমি আর আমার সাথে আরেক বন্ধু যাচ্ছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। শিয়ালদা আজমির শরীফ এক্সপ্রেস ভোর 3টেতে ধানবাদ নামালো। স্টেশনের রেস্টরুমে 2 ঘন্টা মতো ওয়েট করে একটু চা পান করে আমরা হোটেল খুঁজতে থাকলাম। আর এই সুযোগে সকালের ধানবাদ শহরকেও এক্সপ্লোর করা হলো। স্টেশনের কাছাকাছি একটা হোটেল পেয়ে গেলাম। হোটেলের লাগেজ রেখে ব্রেকফাস্ট সেরে একটা গাড়ি বুক করলাম। সারাদিন সাইট সিইংয়ের জন্য দরদাম করে 2500 টাকা নিল পার্কিং সমেত। ধানবাদ থেকে 9টার সময় একটা কার বুক করে আমরা সাইট সিইং করতে বেরিয়েছি। আজকে 5টা স্পট আমরা ঘুরবো সারাদিন ধরে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ট্যুরে আমরা মাত্র 2 জন গেছিলাম, আমি আর আমার এক বন্ধু দিদি। তো আজ আমরা কি কি দেখব সারাদিনে? নাম্বার 1 ভাতিন্ডা ফলস, নাম্বার 2 রাম মন্দির, নাম্বার 3 তোপচাঁচি লেক, নাম্বার 4 উত্তম কুমারের বাড়ি, নাম্বার 5 ছড়িয়া কয়লা খনি এবং নাম্বার 6 উশ্রী ফলস। ধানবাদ থেকে আমরা প্রথমেই ঘুরতে এসেছি ভাতিন্ডা ফলস। খুব সুন্দর ফলস, আর যেহেতু বর্ষাকাল তো প্রচুর জল, অসাধারণ লাগছে। ভাতিন্ডা ফলস দেখে এবারে আমরা চলেছি শ্রী শ্রী রামরাজ মন্দির দেখার উদ্দেশ্যে। শ্রী শ্রী রামরাজ মন্দির ধানবাদ রেল স্টেশন থেকে মাত্র 23 কিলোমিটার। এটি 100 বছরের পুরনো একটি মন্দির এবং 2019 সালে এটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে আসেন দর্শন করতে এবং পুজো দিতে। আমরা এবার চলেছি তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। তোপচাঁচি লেকটি ধানবাদ স্টেশন থেকে মাত্র 37 কিলোমিটার। আমরা এখন এসেছি সেই বিখ্যাত তোপচাঁচি লেকে, যেখানে শোনা যায় নাকি উত্তম কুমারের সোনার হরিণ সিনেমার শুটিং হয়েছিল। খুব সুন্দর লেকটা। তোপচাঁচি জলাধারটি তোপচাঁচি লেক নামে বিখ্যাত, যা সারা বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে।
তোপচাচি জলাধারটি 214 একর এলাকা জুড়ে বিস্তৃত, আর তোপচাচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্রায় 8.75 বর্গ কিলোমিটার বিস্তৃত একটি প্লট। এই জায়গাটি আরও একটি কারণে বিখ্যাত, কারণ এখানে উত্তম কুমারের সোনার হরিণ সিনেমার শুটিং হয়েছিল। আর এই হচ্ছে সেই বাড়িটি যেখানে নাকি একসময় উত্তম কুমার থাকতেন। বাড়িটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখানে খুব একটা কেউ থাকে বলে মনে হয় না, আর বাড়িটির রক্ষণাবেক্ষণও ঠিকঠাক হয় বলে মনে হয় না। এরপর ড্রাইভার আমাদের দূর থেকে ছড়িয়া কয়লা খনি দেখিয়ে দিল। সারাদিন ঘোরার পর এই পরন্ত বিকেলে আমরা এসে পৌঁছেছি উশ্রী ফলসে। ধানবাদ থেকে ঘুরে এখন বিকেল 4:30 বাজে, আর এখন আমাদের শেষ স্পট আছে দেখা উশ্রী ফলস। কত সুন্দর বর্ষা বলে প্রচণ্ড জলের স্রোত, যা অসাধারণ, চোখ করে দেখা যায়। ঝাড়খণ্ডের উশ্রী অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপ্রপাত, আর বর্ষায় এত জলের স্ফীতি যে এখানে এরকম ফোম তৈরি হয়েছে যা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আপাতত আমাদের 6টা স্পট দেখা শেষ, আর এবার আমরা হোটেলে ফিরছি। অনেকটা পথ যেতে হবে, তো আমরা একটু ক্লান্তও বটে। ধানবাদের রাস্তা কিন্তু ভারী সুন্দর। আজ আমাদের ট্রেন ছিল, আজকে সোমবার 26 তারিখ, আজকে আমাদের ট্রেন ছিল 11:30টায়, তো সেই ট্রেনটা 5 ঘন্টা লেটে চলছে। তো সকালবেলা উঠে আমরা চেক আউট করে ডিসাইড করলাম যে কাছাকাছি বিরসা মুন্ডা পার্কটা আমরা দেখে আসবো। অনেকটা টাইম যেহেতু হাতে থাকছে, দেখে আমরা স্টেশনে ঢুকবো। তো চলো দেখি ভেতরে কি আছে। এই বিরসা মুন্ডা পার্কটি 21 একর জায়গা নিয়ে এবং 2009 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি 20 টাকা করে, এবং এখানে বিভিন্ন ফেসিলিটিস রয়েছে, টয় ট্রেন রয়েছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, লেজার টাইম কাটানোর জন্য জায়গা আছে, ক্যান্টিন এবং বিভিন্ন ধরনের গাছ ইত্যাদি রয়েছে। তো কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোর জন্য বেশ ভালো। সো 1 নাইট অ্যান্ড 2 ডেজ এর এই দারুণ রোমাঞ্চকর ঘোরা আমাদের শেষ হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।